নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে শুক্রবার। এখন স্নান করে একদম রেডি। এবার ব্রেকফাস্ট করব। কদিন ধরে অনাকার বৃষ্টি হয়ে যাচ্ছে, এক নাগারে। আজ একটু থেমেছে, আকাশটা একটুখানি পরিষ্কার আছে। এবার চারিপাশ শুকনো হবে তবে একটু ঘুরতে যেতে পারবো, নাহলে এই যা ঘোরা আর হচ্ছে না। আর এখন আমি এই যে এখন ডিম ভাজছি, রুটি আছে, রুটি দিয়ে খাবো। চলুন আগে খেয়ে নিই, তারপর কথা বলি। এই যে জিলেপি রুটি রয়েছে, ডিম ভাজা দিয়ে খেয়ে। এই যে আমার খাবার নিয়ে আমি এখন বসে পড়েছি। চলুন এবার খাবারটা খেয়ে নিই। আমি অনেক দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তারপরে এই যে দুপুরে রান্না করে নিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভেন্ডি দিয়ে বড়ি দিয়ে টক, আর ভাত। এখন আমি একটু প্রোটিন স্যালাড বানিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন, বেশ সুন্দর হয়েছে খেতে। এটা হাজব্যান্ডও খেয়ে বললো মজা এসে গেছে, তবু ভালো। আর এই যে বিকালে ছাদে দেখছেন কুকুরটা কোথায় উঠেছে? এটা 3 তলা একটা বিল্ডিং, তার উপরে রেলিংয়ে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে জানলা দিয়ে দেখতে পাই, বাবা এইখানে এখন কি মরবার ইচ্ছা হয়েছে নাকি, কত কষ্ট ওর মনেতে, তাই হয়তো ওখান থেকে বলছে যে আমি ঝাঁপ দিয়েই মরবো। যাই হোক, কত সাহস দেখুন, অত ওপর থেকে ভয় লাগছে না। আমি যদি ওখানটা দাঁড়াতাম, আমার পায়ের তলাগুলো কীরকম একটা হতো, পা কাঁপতে শুরু করে দিত। ওই কাঁপতে কাঁপতেই হয়তো নিচে আমি পড়ে যেতাম। আর ও আরামসে দাঁড়িয়ে আছে, ওপর থেকে নিচের ভিউ এনজয় করছে। তারপর আর কি, বিকেলবেলা আমি এইখানে বসে পড়লাম কুকুরটাকে দেখে। আমি যে নিজের কাজ করি, ও তো ওর কাজ করছে। এখন এটা হচ্ছে যে একটা স্প্রে ছিল, কি বলে এটাকে, রোজমেরি ওয়াটার, অ্যালপস গুডনেসের। সেটা শেষ হয়ে গেছে, সেটাকে আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বোতলটা। আর এতে আমি এখন ঢালবো টোনার, আমার কিউকাম্বার টোনারটা এতে ঢালবো। এর যে কি ওটাকে স্প্রে করে না, এই স্প্রেটা আমার খুব ভালো লাগে। মুখের মধ্যে স্প্রে করবো অনেকটা দূর থেকে, বেশ আরাম লাগবে, বেশ ঠান্ডা ঠান্ডা জলের মতো পড়বে। যাই হোক, এটাকে পুরো ভর্তি করে নিই। এটা 100 ml বোতল ছিল, আর আমার টোনারটা 120 ml। সবটা মনে হয় ধরবে না। হ্যাঁ দেখছেন, রয়ে গেছে খানিকটা এখনও। যাই হোক, ওটা রেখে দিই, পরে খালি হলে ভর্তি করে নেব। এখন এইটা ভরে নিয়েছি, এটাই এখন শেষ করি। দাঁড়ান ভালো করে আটকে নিই। আর স্প্রে করা যাচ্ছে নাকি দেখি, হাতে দিই। বাহ বাহ বাহ, খুব সুন্দর স্প্রে হচ্ছে। হাতের ওপরে দিচ্ছি দেখুন, এটা যদি মুখে দিই কত ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে যে 27 তারিখ বুধবার, আজকে গণেশ চতুর্থী। আর সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালোভাবে কাটান আজকের দিনটা। আর আজকে একটা পার্সেল অর্ডার আছে আমার বাড়িতে, মিশো থেকে। এবার হয়েছে কি, মাকে ফোন করবো, ফোন আর লাগছে না, আউট অফ সার্ভিস হয়ে গেছে, রিচার্জ শেষ। তো এই জন্য এখন দোকানে যাচ্ছি, আমার ফোনের রিচার্জটা করে দিই, না হলে ফোন করলে ফোন পাবে না, আর হয়তো অন্য কোথাও থাকবে আর ফোন তুলতে পারবে না। আর যে আসবে ডেলিভারি দিতে, সেও হয়তো বাড়ি চলে যাবে ফিরে। সেই জন্য আজকে যাই, এখন বাইরের দোকানে যাচ্ছি, গিয়ে রিচার্জটা করে আসি। রিচার্জ তো করে চলে এলাম, কিন্তু ফোন ওঠাচ্ছে না, জ্বালাতন যেন করতে গিয়ে জানে। এবার এক্ষুনি হয়তো ফোন করবে যে আসছি আমরা, এক্ষুনি হয়তো ফোন করবে যে বলবেন আসছি আমি, কোথায় আছেন, কোথায়, খোঁজাখুঁজি করে ভালো লাগে না এসব। যাই হোক, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। চলুন তাহলে আজকে প্রোগ্রাম থেকে শুরু করি। ভালো লাগছে না কেন, আজকে পুজো ব্যাপার, আর এখানে কিছুই হচ্ছে না। দেখি বিকালের দিকে যদি কোথাও ঠাকুর দেখতে যাই তো বলবো। ঘরটা অন্ধকার হয়ে আছে, এইদিকে জানলাটা আটকে রেখেছি, কারণ এত মশা হয়েছে ঘরে, কেন কি জানি, প্রচুর মশা হয়ে গেছে।
তাই বন্ধ করে রেখেছি, শুধু এই দিকের এই জানলাটাই খোলা আছে। এই যে এখন এই কি মশা দেখছেন, মুখের সামনে দিয়ে উঠছে, যেখানেই যাচ্ছি মশা। এখন কিচেনে এসছি, এখানেও মশা। দাঁড়াবো যে পায়ে খেয়ে নেবে কামড়ে। যাই হোক, চাল ভিজিয়ে দিয়েছি, 12টা বাজে। বুঝছি কি রান্না করবো, একার জন্য ভাল লাগে না, একটু চাল ভিজিয়ে দিলাম আর সয়াবিনের তরকারি করবো, সেই দিয়েই ভাত খেয়ে নেবো। এই যে সয়াবিন আর চাল। যাই হোক, আর এই যে তারপর থেকে আর কোনো ভিডিও বানানো হয়নি। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন।